আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, রিয়াদ প্রাইভেট প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত। ত্রিকোণমিতির ধারাবাহিক ক্লাসে আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা করব এখন এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, tan a = 1 হলে অন্যান্য ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, আমরা এখন করব এবিসি ত্রিভুজ, এ বি সি, বি কোণটি সমকোণ, অর্থাৎ এখানে সমকোণ দিতে হবে। সমকোণে বি, tan a এর মান দেওয়া আছে tan a সমান সমান 1। আচ্ছা, 1 এর নিচে কিছু না থাকলে একটি 1 ধরে নিতে হয়। tan a সূত্র আমরা কি জানি? সাগর টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত। আচ্ছা, লম্বের মান 1, এটা হচ্ছে সি এ, ভূতের মান 1। এটা মান আমরা বের করব 1² + 1² অর্থাৎ √2। এটা হলো সূত্র দিয়ে আমরা পাইলাম। এখন 2 sin a into cos a, 2 sin a, sin a অর্থাৎ এটি হচ্ছে কোণ। sin a সাগরে লবণ অনেক 2, cos a কবরে ভূত অনেক, এটা হচ্ছে √2 উপরে 2 √2 গুণ করলে হয় 2, 2 to 1। এই হলো আমাদের সূত্র আদায় করা হলো। 2 sin a into cos a সমান 1 এর সত্যতা যাচাই করা হলো। অঙ্কটি আরেকবার, সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে আমরা বি কোণকে সমকোণ দিলাম। কোশ্চেনে দেওয়া আছে tan a = 1, দেওয়া আছে tan a সমান 1। কোনো কিছুর নিচে অটোমেটিক একটি 1 থাকে। আমরা সূত্র কি জানি? টেরা লম্ব ভূত। তার মানে 1 হচ্ছে লম্বের মান আর নিচের 1 হচ্ছে ভূতের মান, টেরা লম্ব ভূত। এখান থেকে আমরা পাই 2 sin a cos a, 2 sin a বলতে এই কোণকে নিতে হবে। আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম কোণ যেখানে উৎপন্ন হয় ওই সংলগ্ন বাহু দুইটার একটি হয় ভূমি আর একটি হচ্ছে অতিভুজ। এই কোণের এই যে সিবি, এটা হচ্ছে লম্ব। sin a সাগরে লবণ অনেক, তার মানে 1 আর অনেক হচ্ছে √2। আবার cos a কবরে ভূত, ভূতের মান 1 আর অনেকের মান হচ্ছে √2। রুট আর √2 এই দুই √2 মিলে একটি 2 আর উপরে 2 1 1 তিনটি গুণ করলে হয় 2, 2 2 কাটা গেলে 1। তার মানে এটা = 1। এই সূত্র থেকে করা হলো। বাম পক্ষ, tan θ + cot θ, tan θ সমান সমান sin θ / cos θ। সূত্র জানি আমরা, tan θ = sin θ / cos θ। tan এর উল্টা হচ্ছে cot, তাহলে cot θ = cos θ / sin θ, cos θ / sin θ। লসাগু sin θ into cos θ, লসাগু হলে cos cos কেটে যায়, sin থাকে, এই সাইড উপরে সাইনের সঙ্গে গুণ হলে sin² θ প্লাস sin sin কেটে যায়, এই sin দ্বারা উপরে cos দ্বারা উপরের cos কে গুণ করলে হয় cos² θ। আমরা মাদার সূত্র জানি, sin² θ + cos² θ সমান 1। এই পুরো জায়গায় 1, এখানে দাঁড়াইলো sin θ into cos θ। 1 এভাবে আমরা লিখতে পারি sin into 1/cos। 1/sin হলো cosec θ into 1/cos হলো sec θ, যা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আরেকবার বাম পক্ষ, tan θ + cot θ, tan θ sin θ / cos θ, cot θ cos θ / sin θ। এই দুটি আমরা সূত্র জানি। এখন cos sin, লসাগু cos sin। cos দ্বারা এই নিচের হরকে আমরা কি করি? ভাগ করি। ভাগ করলে cos cos কেটে যাবে, থাকবে sin।
এই সাইন উপরে সাইনের সঙ্গে গুণ করলে সাইন স্কোয়ার। আবার এই সাইন দ্বারা এই পুরোটাকে ভাগ করতে হবে, তাই সাইন আর সাইন ভাগ করলে কেটে যায়, থাকলো কস, উপরের কসের সঙ্গে গুণ করলে কস স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটি হলো আমাদের মাদার সূত্র। 1/sin 1/cos আকারে অঙ্কে লেখা যায়। 1/sin এর সূত্র হচ্ছে কোসেক, আর 1/cos সূত্র হচ্ছে সেক। সূত্র না জানলে তোমরা লেকচার 1 দেখে আসতে পারো। বলতে হবে যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা ইনটু কোসেক স্কোয়ার থিটা। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, সেক 1/cos, কোসেক 1/sin। আমরা সূত্র জানি কোসেক স্কোয়ার থিটা 1/sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা 1/sec স্কোয়ার, sec স্কোয়ার 1/cos স্কোয়ার। এখন লসাগু cos স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা। cos দিয়ে এই পুরো অংশকে ভাগ করতে হবে, cos স্কোয়ার কেটে যায়, থাকলো sin স্কোয়ার। আবার এই পুরো অংশ দিয়ে এটাকে ভাগ করতে হবে, sin কেটে যায়, থাকলো cos স্কোয়ার। তাহলে আমরা পাই উপরে মাদার সূত্র sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। কি দাঁড়াইলো? cos স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা 1/cos স্কোয়ার থিটা ইনটু 1/sin স্কোয়ার থিটা, 1/cos sec স্কোয়ার 1/sin cosec স্কোয়ার, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আরেকবার sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে হবে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। sec এর সূত্র হচ্ছে 1/cos, cos cosec এর সূত্র হচ্ছে 1/sin। তারপর লসাগু করলাম, লসাগু করার পর cos আর cos কেটে যায়, থাকলো sin, sin উপরে একের সঙ্গে গুণ করলে হয় sin স্কয়ার থিটা। আবার sin স্কয়ার থিটা এই পুরো অংশটাকে ভাগ করলে হবে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা উপরে 1 এর সঙ্গে গুণ করলে cos স্কয়ার থিটা। আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, আর নিচে যা আছে তাই 1/cos স্কয়ার লেখা যায়, আবার 1/sin স্কয়ার কোশ্চেনে লেখা যায়, কারণ দুটি গুণ করলে আবার আগের অংশ 1/cos হলো sec স্কয়ার, 1/sin স্কয়ার সমান সমান cosec স্কয়ার, যা আমাদের প্রমাণ করতে বলছে। অনুশীলনী 7 ক, sin a cosec a প্লাস cos a বাই sec a সমান সমান লেফট হ্যান্ড সাইড sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। আমরা জানি sin a 1/cosec a। আমরা এখানে এভাবে লিখতে পারি sin a গুণ 1/cosec a প্লাস cos a গুণ 1/sec a, গুণ করলে আবার পূর্বের অংশ। তাহলে আমরা লিখতে পারি sin a 1/cosec মানে হলো sin প্লাস cos a 1/sec হলো cos। sin গুণ করলে দাঁড়াবে আমাদের sin স্কয়ারে প্লাস cos গুণ করলে দাঁড়াবে cos স্কয়ার a। sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান সমান 1, মাদার সূত্র আমরা জানি, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আর একবার দেখো, বাম পক্ষ দেওয়া ছিল, সাইনটাকে আমি লিখলাম cosec 1/cosec, cos লিখলাম, এই অংশটা আবার দাঁড়ালো 1/sec, সাইন থাকলো 1/cosec সূত্র হচ্ছে সাইন, cos থাকলো 1/sec সূত্র হচ্ছে cos, sin স্কয়ার cos স্কয়ার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। প্রমাণিত। left hand side
sec a by cos a minus tan a by cot a। আমরা এখন করব sec a পূর্বের অঙ্কের মতো 1 by cos a minus tan a into 1 by cot a। sec a 1 by cos সূত্র হচ্ছে sec, tan থাকলো 1 by cot সূত্র হচ্ছে tan। তাহলে এখানে দাঁড়ালো sec sec গুণ করলে দাঁড়াবে sec স্কয়ার a মাইনাস tan tan গুণ করলে tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান সমান 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আর একবার sec কিভাবে লেখা যায় এটা থাকলে এখানে tan কিভাবে লেখা যায়, sec থাকলো 1 বাই cos sec, tan হলো 1 বাই cot হলো tan। sec sec গুণ করলে sec স্কয়ার মাইনাস tan tan গুণ করলে tan স্কয়ার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1 প্রমাণিত। left hand side 1 by 1 plus 1 plus cosec square a, 1 by 1 plus sin square a plus 1 by 1 plus cosec square 1 by sin square। এখান থেকে দাঁড়ালো 1 plus sin square a plus 1 by sin square a, তাহলে দাঁড়াবে sin square a plus 1। আমরা পাই 1 by 1 plus sin square a plus 1 গুণ sin স্কয়ার উপরে 1 প্লাস sin স্কয়ার নিচে, উল্টে যায় ভাগ থাকবে। তাহলে এখান থেকে আমরা পাই 1 by 1 প্লাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a 1 প্লাস sin স্কয়ার a। এরপর আমরা এখান থেকে লসাগু করতে পারি 1 প্লাস sin স্কয়ার a is equal to 1 প্লাস sin স্কয়ার, উপরে আর নিচে কেটে 1 is equal to রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।